দুইজনে কানে ধরবি। কি কি মানে? মা তুমি পাগল হইছো? মানে আমরা বড় হইছি না, আমরা তো ছোট না, আমাদের ইজ্জত আছে। কি কও? তো জামাই দেখলে কি করব? জামাই দেখলে যা খুশি তাই কো। তখন যদি ইজ্জত থাকতো তাহলে পরে তোরা দুইজনে মিলে ঝগড়া করতি না। কান দর কইতাছি। এই তুমি কিন্তু উল্টাপাল্টা কথা কচ্ছ। ইউ আর এ ক্রিমিনাল। তোমার মুখে এত বড় বড় কথা সাজে না, মানায় না। ইউ ক্রিমিনাল, ইউর ফাদার ইন ল ক্রিমিনাল। এই 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 থামো থামো থামো, কি শুরু করছো তোমরা? তোমরা যদি নিজেরাই কথা কও তাহলে তো আমার এই সালিশে বসার কোনো প্রয়োজন পড়ে না। শোনো সিদ্দিক, তুমি যেটা করছো সেটা কিন্তু অপরাধ। আবার তারাও যে গোপনে বিয়া দিতে চাইছে সেটাও একটা অপরাধ। কি কর তাই নাকি? হ, রাত পোহাইলেই বিয়া। তোমারই কি ওই বিয়াতে দাওয়াত দিছে? না, দেয় নাই। আমারও তো দেয়। তার মানে এইখানে কোনো গোলমাল আছে? তোমার কি মনে হয়? গোলমাল থাকলেও আমি কিন্তু এই বিষয় নিয়ে তোমার লগে কথা বলতে চাই না। শুনো, আক্কাস মিয়ার লগে তুমি হাত মিলায়া আমার জামাইয়ের তুমি বেজ্জতি করছো। জামাইয়ের বেজ্জতি মানে আমার বেজ্জতি। আরে ভাই, যা হইছে এটা একটা ভুল হয়েছে। তুমি যেটা ভুলা যাও। তুমি আমি দুজন যদি মিলা যাই তাইলে তো আকাশ কোনো ব্যাপারই না। আচ্ছা, সে নয় হাত মিলাইলাম, কিন্তু একদিনে তুমি কি করবা? হ্যাঁ, কিছু করতে পারবা? তাই এইসব বিষয় নিয়ে না চিন্তা করাই ভালো, বুঝছো? তোমার ঘরে কিন্তু একটা মাইয়া আছে। কি কথা কর্তা, আমার ঘরে মায়া আছে তো কি সমস্যা নেই। আশ্চর্য, তুমি যদি ওর বাড়িতে শীত কাটতে যাও আর ও যদি তোমার মাইয়ার বিয়া ভাঙা দেয় তখন তোমার কেমন লাগবো? খারাপ লাগবো না? তাই এইসব চিন্তা ভাবনা না করনি ভালো, বুঝছো? শোনো, সামনের টুর্নামেন্ট সাইডে দেওয়া যাবো না। আগে জানতে হইব জ্বর বাড়িতে লাইট কেন, জানতে হইব। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি জন এত করে কইতেছো, চলো। এই বিলটা আমি দেবো, বাকি খাতা লিখে রাখো। আরে আমি দেবো। আরে আমি দেবো। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। ও কি হইয়াছে? এমন হাত ধরিয়া হুড়মুড়িয়া টানিয়া আনার কারণটা কি? আরে দেখছো না কি কাণ্ডটা করলো? নিজেরা জিতার জন্য কতগুলো টাকা দিয়ে দিল, দেখছো? আহা, বুঝিতে পারিতেছ না কেন? আলতায় তো শেষ, ছোট বোনের বিবাহ, তো বেশি করে টাকা দিব না তো কি করিবে? আরে বাবা, টাকা তো দিবে, অবশ্যই দিবে, কিন্তু এভাবে যদি দিতে থাকে তাহলে আমরা তো হেরে যাবো। এই অবশ্য তুমি ঠিক কথাই বলিয়াছ। শোনো, আমার একটা প্ল্যান আছে। সাপ্লাই করিয়ে দাও। ওয়েট, প্ল্যানটা কি? প্ল্যানটা হইলো কি, তোমাদের বাড়িতে আমি প্রথম যেদিন গেছি আমার মুখ দেখে যে একটা সুন্দর হার আমাকে উপহার দিছিল না, সেইটা আমরা আলতা দিয়ে উপহার দিব। কি বলো? ইহা তুমি কি বলিতেছ? মোদের বিবাহের হার তুমি দিয়া দিবা? আরে বাবা, বুঝতেছো না কেন? জিততে গেলে তো দিতে হবে। আর তাছাড়া আমি যতদূর শুনছি বড় আপা দুলা ভাই মিলে আলতার একটা চেন উপহার দিতেছে, তাহলে আমরা হার উপহার দিব, আমরা জিতে যাব। তাই বলিয়া মানে দেখো পত্নী, ইহাই হইতেছে আমার পিতা মাতার দেওয়া শেষ স্মৃতি চিহ্ন। ইহা কি হাত ছাড়া করা ঠিক হইবে? উফ, আমি আছি আমার চিন্তায় আর তুমি আছো শেষ চিহ্ন নিয়ে। আরে শোনো, চিহ্ন থেকে মান সম্মান বড় জিনিস। আমরা হাতটা উপহার দিব, সবার উপরে আমরা থাকবো, আর জিততে হইলে তো আমাদেরকে সবার উপরেই থাকতে হবে, বুঝো না কেন? আর তুমি দেখতেছো না আমার আব্বা আম্মা তো বড় দুলাভাই নিয়ে যা শুরু করছে, তাতে তো তোমার সেরা জামাই হওয়ার চান্স নাই। চান্সে থাকতে হলে, সেরা জামাই হইতে হলে ওদের থেকে সবকিছু দিয়ে উপরে থাকতে হবে। তাই আমার হাতে তুমি এটা তুলে দিয়ে বলবা যে আমি আর তুমি মিলে আলতার বিয়েতে এটা উপহার দিচ্ছি। ঠিক আছে? মনে থাকবে?
চুপ করে কি হয়েছে? কথা বলতে চলো না। ঠিক আছে। ঠিক আছে, কি লক্ষ্মী মানুষ। চলো 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 চলো। দুলাভাই আপনি আপনি এই জায়গায় এত রাত্রে? আস্তে আস্তে দুলাভাই তো দায়িত্ব বুকের বাম পাশে লাগে। আপনি এই জায়গায় কেন আসছেন? তোমার লাগে কথা বলতে আছে। তুমি একটা জ্ঞানী মাইয়া হইয়া, তুমি একটা জ্ঞানী মাইয়া হইয়া কিভাবে এরকম একটা জঘন্য কাজ করতে পারলা? আমি তোমার কত ভালোবাসি, মন প্রাণ উজাড় করি, অথচ তুমি আমার একটা পোলার লাগে কিভাবে সংসার করবা? কে আমারে ভালোবাসা দেখতে না? না যায় না। কে যায় না কেন? কারণ আপনি একজন বিবাহিত মানুষ, তার উপরে আবার পাড়াতো দুলাভাই। তাইলে তো আমারও তোমার বেশি প্রাধান্য দেওয়া উচিত, কারণ আমি একটা অভিজ্ঞতা সম্পূর্ণ লোক, সাবেক বিবাহিত। আমি যা বুঝি এটা কি হে বুঝবে যে নতুন পোলাডাল্লা তুমি দিয়ে বাবা, এটা তোমার বুঝতেও তোমার 1 বছর সময় লাগে, আর আমি তোমার বুঝবো অন্য সব করবো, কারণ আমি তো অভিজ্ঞতা সম্পূর্ণ লোক। তুমি প্রাধান্য দেবা না? তাই না? তো যার কাছে আপনার অভিজ্ঞতার এত দাম আছে, আপনি তার কাছে যান না ভাই। আমার কাছে আসছেন কেন ভাই? আল্লাহর রাস্তায় আপনি এখান থেকে যান ভাই। আমার কালকে বিয়া, আমার মান সম্মান নষ্ট করেন না। আপনার কাছে আমি হাত জোরে করে কইতাছি, আপনি এখান থেকে যান ভাই। আরে যান না ভাই, যান। ওরে আলতা, এই জানটা ওই রকম না কইয়া, এই যে তোমার অফিসিয়াল হয় জান না কই, তুমি বলতে যায় জান কইয়া বলে কবুল করতে নাও। আপনি এখান থেকে যাবেন না আমি সবাই ডাকবো। আলতা, আমি কিন্তু মোটামুটি ভালোই ঝাড়তেরা আছি, বুঝছো? যদি আমি একবার চলে যাই, তুমি 1000 বার ডাকতেও কিন্তু আমার ফিরিতে পারবা না। আমি কিন্তু সেই ছেলে। আপনি 1000 বার কেন, আপনাকে না আমি অর্ধেক বার ডাকবো না ভাই। আমার মাফ করেন, আপনি এখান থেকে যান। যান না ভাই। শেষবারের মতো আরেকটা ভাগ্য দেখো, একটা সময় আছে আলতা। শেষবারের মতো আপনিও আর একটা বার ভাইবা দেখেন, এখনো সময় আছে, নাহলে কিন্তু আমি সবাই ডাকবেন। আব্বা, আব্বা। আলতা, শেষবারের মতো ঘিন্না পিঠে হালাইয়া আমার পিছনের পুরো নিজে খাতা সব ছাড়িয়ে দিয়া শেষবারের মতো আমার গ্রহণ করা যায় না আলতা? শেষবারের মতো আপনারা কইতাছি, আপনি এখান থেকে যান, নাহলে কিন্তু আমি আব্বারে ডাকবো, বাড়ির সকলরে ডাকবো। আব্বা যান এখান থেকে, যান কইতাছি। যাইতে আছি। আসলে কি জানেন, অতিরিক্ত অভিজ্ঞতা অর্জন করলে না মানুষ যে পরিচয় দেয়, আপনি তার প্রমাণ। না আলতা, না, এটা তোমার ভুল ধারণা আলতা। আমি পোষার জন্য আসি নাই, তোমার জন্য, শুধু তোমার জন্য আলতা। সারাটা জীবন তোমার এইরকম ফুলের বিছানায় শোয়াই রাখলো, কেন জানি মনে হয় আলতা তোমার আমার মিল আল্লাহ লেখছে, বুঝছো? আমার এই কার্ডি আগে তোমারে বানাইছি, তুমি ফোনটা নেও আলতা। আব্বা, দুলাভাই, মা, ও মা, এত কি কাজ করতেছো? বসো না। আরে কি বসো, একটু কথা বলো। বসো বসো বসো। তোমরা কি হয়েছে? তেমন কিছু নয় মাতা, ওই একটা স্নেহের ভালোবাসার উপহার প্রদান করতে আসে। দেখো না, আপনি খুলিয়া দেখেন। কি হার? কার হার? আর আমার কাছে দিতেছো কেন? কার আবার? এটা আলতার। হ্যাঁ আম্মা, আমার একমাত্র শালিকার বিবাহ হইতেছে, তাহাকে আমি খুশি হইয়া গিফট করিলাম। শোনো আম্মা, আলতা তো ছোট মানুষ, তার হাতে দিলে সে যদি হারাই ফেলে, সেই জন্যই তোমার হাতে দিছি। সুন্দর না? এটা পছন্দ হয়েছে না তোমার? পছন্দ তো হয়েছে, তো এইসবের কি দরকার ছিল? আল্লাহ, কি বলো? দরকার তো অবশ্যই থাকবে। আরে
আলতার দুলাভাই, ভাই বলো আর দুলাভাই বলো, কে আছে? একমাত্র তোমাকে মেজো জামাই রাশেদ। বড় দুলাভাই আর আপার তো শখ নাও থাকতে পারে, তাই বলে কি আমার কত জনের শখ থাকতে পারে না আলতার বিয়েতে আলতার কিছু দেওয়ার? এই যে জরি, তোর এই কথাগুলো কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। তুই আবার নিজের জাহির করার জন্য এইসব করতেছিস না তো? দূর, আম্মা যে কি বলে। আচ্ছা, নিজের পরিবারের মানুষের কাছে জাহির করার মধ্যে কিছু আছে বলো তো? সেদিনের কান ধরার কথা মনে আছে তো, নাকি এবার ভুলে গেছোস? ভুল কইরাও কিন্তু কোনো ভুলের মধ্যে জড়াইস না। আপা, সরি মাতা, আপনি কিসের কর্ণ ধরিবার কথা বলিতেছেন? না না, ওইরকম করে কিছু না। আরে আম্মা না মাঝে মাঝে আমার সাথে এরকম মস্করা করে। আম্মা মস্করা করছো না তুমি? বাবা, মস্করা করে কইছি। তোমরা সময় নষ্ট করতেছো কেন? আর তো বেশি সময় নাই, যাও তাড়াতাড়ি গোছ গাছ কইরা নাও। হ্যাঁ মাতা, ঠিক কথা বলিয়াছি। পত্নী, চলো চলো, আমাদের অনেক কিছু বাকি আছে, চলো। আমি রেডি হবো না, তোরা যা না। আচ্ছা ঠিক আছে, আসো আসো, জলদি আসো। দাঁড়ে দাঁড়ে আমি তুলি পাতায় পাতায়, আমার লগে চালাকি না। কি রে বান্ধবী, কাউরে কোনো কিছু না জানে তুই এত বড় একটা কাজ সাইরে ফেলাইলি? আচ্ছা, কাহিনী কি কত আমারে? আরে কাহিনী কিছুই না, তুই কেমন আছিস তাই বল। ভালো ছিলাম, এখন আর ভালো নাই। কেন, তোর আবার কি হয়েছে? সেই যে তোর আর আমার কথা ছিল আমাকে একই গ্রামে বিয়ে হইল, আর এখন শুনি হইব না। কত ভালো হইতো আমাকে একই গ্রামে বিয়ে হইলে, তুই আর আমি একসাথে শ্বশুরবাড়ি যেতাম, তারপর আমাকে দুজনের জামার মধ্যে একটা আলাদা ভাব থাকতো। তা থাকতো, কিন্তু নসিবের তো একটা ব্যাপার আছে, তাই না? আচ্ছা যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সেটাই ঠিক আছে। আচ্ছা, তোর কোন গ্রামে বিয়ে হয়েছে রে? বর কি করে? কিছুই জানি না রে। আমাকে বাড়ির নিয়ম অনুযায়ী বাবা মাই পাত্র ঠিক করে। আমার বোনকে বেলায় যা হয়েছে, আমার বেলায় তাই হয়েছে। তুই কি আমাকে মস্করা করতেছিস? মানে আজকালকার জমানায় কেউ এগুলা করে? কেউ না যায় না, না শুই না, না দেখে বিয়ে করে? কেউ করে না, কিন্তু আমি করতেছি, আনকমন, বুঝছিস? বান্ধবী, যাই রে, দেরি হয়ে গেছে, বাড়িতে একটু কাজও আছে। আরে কতদিন পর আসলি, একটু বস, গল্প গুজব কর। আমি তো তোর সাথে গল্প গুজব করতেই আসলাম, কিন্তু তুই তো কিছুই কইতেছিস না আমারে। আচ্ছা কোন, তোর বরের বাড়ি কোন গ্রামে? তোর আমি সত্যি করে কইতাছি, আমি কিছুই জানি না, বিশ্বাস কর। আর বিশ্বাস করে কি, বিয়ে তো হয়েই যাইতেছে। ধুর, রাগ করিস কেন? আরে জানোস কি হয়েছে? যাও যাও, ভালোভাবে যায় বেলায় বেলায় জামাই নিয়ে বাইক থেকে আসো। আর শোনো, তোমরা দেরি করে না, তাড়াতাড়ি যাও। যাইতেছি তো, তোমরা দুইজনে বাড়িতে আসো, বাড়িতে সবকিছু ঠিকঠাক মতন দেখে রেখো। হ্যাঁ যাইতেছি, চলো যাই। আর শোনো, আব্বা দিকে খেয়াল রাখবা, থাকো বাসায়, আমরা যাই। শালিকা, ছোট শালিকা, একটু তাড়াতাড়ি চলো, সময় তো খুব বেশি নেই, কারণ বেলায় বেলাতে আবার জামাই নিয়ে ফেরত আসতে হবে। সেইটাই। চলো চলো চল চল। আব্বা, এটা কি ওর হাতে দিয়ে দাও। আচ্ছা থাক, আব্বা আছে তো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওরে নিয়ে চল চল। আম্মা চল। আব্বা চল চল। আব্বা আচ্ছা চল। আচ্ছা খারাপ করিস না, খারাপ করিস না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, যাও। কি আমার মিলা এই কাঁদতেছ কির জন্য? মন খারাপ কির জন্য? হ্যাঁ, আরে মানুষ হয়ে জন্মাইছে, তার তো বিয়ে করাই লাগবে। আর শোনো, তোমার উপর কিন্তু একটা গুরু দায়িত্ব দিয়ে গেছে, সব গোছ গাছ করে রাখা লাগবে। চিন্তা করে না, আমি তো আছি। চলো 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 চলো, ঘরে চলো। আরে বাবারে চলো তো। কি গো, কেউ তো এখন পর্যন্ত বউ বরণ করতে আসলো না, কোন দিয়ে দাঁড়াইছি? আসবে নে, বিয়ে বাড়ির ব্যাপার বোঝো না, কত রকম ঝামেলা থাকে না, একটু দাঁড়াও। তাহলে এতক্ষণ লাগবে? অপরাধ মার্জনা করবেন,
আমার মা বাবা ভাই বোন কেউ নাই তো, এই কারণে নিজের স্ত্রীরে নিজে বরণ করতে আসছি। আলতা, জীবনে প্রথম বিয়ে করতেছি, রেডি হইতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। প্রথম আর শেষ বিয়া। জি অবশ্যই। নাও বিসমিল্লাহ। বিসমিল্লাহ করে খাও। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আমরা আসি ভিতরে। জি আসেন, আপনারা ভেতরে আসেন। চল চল। জামাই বাবাজি, জামাই বাবাজি, ও রাশেদ বাবাজি, কি ব্যাপার? কোনো আওয়াজ নাই, বাড়িতে নাই না? কেন কোনে? রাশেদ বাবাজি, ও বাবাজি, রাশেদ, গেল কোনে? রাশেদ, ভাই ভাই, তোমাকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে এসে দাঁড়া দাঁড়া কি করতে চাও? কি হয়েছে? কি হয়েছে পিতা? আপনি আমাকে কেন খুঁজিতেছেন? কোন কর্ম করিয়া দিতে হবে? বলুন কি কর্ম করিয়া দিতে হবে? আমি সমস্ত কর্ম একাই করিয়া দিব। না, সেরকম কোনো কঠিন কাম না, মানে ওই বরণ ডালাটা, বুঝলে? বলছি তো কোনো কাম নাই, চলো আমরা দুইজন মিলে বরণ ডালাটা সাদা ফেলাই। তুই এরভাবে কান্তিস কি এর জন্য? এরকম কাটাকাটি করলে পরে তো নব দম্পতির অমঙ্গল হবি। হোক অমঙ্গল, তাহাদের মঙ্গলের জন্য আমি তো বিষ খাইয়া হজম করিবার মতো শ্রমক নিয়া পৃথিবীতে আসি নাই। তুমি এ ধরনের কথা কইছ কা? এটা কি ধরনের কথা কইছ? পিতা, ঠিক আছে, আমি আপনাদের গৃহের একজন ঘর জামাই, তাই বলিয়া কি আমার কোনো শোক আহ্লাদ নেই? মাতাজি যে তার 3 কন্যাকে নিয়ে আর এক জামাতাকে নিয়ে বিবাহ ঘরে চলিয়া গেলেন। যাইবার সময় একটিবারের জন্য কি এই অধম জামাতার নিষ্পাপ কমলমতি মুখটা তাদের চোখের সামনে ভেসে উঠল না? আর কি মানুষ না, নাকি বানের জলে ভাসিয়ে আসা অন্য কোনো জন্তু জীব? বাবাজি মন খারাপ করে না, ঠিক আছে ঠিক আছে, আমি একদিন তোমাকে ওই গ্রামে ঠিক নিয়ে যাবো, বুঝছো? এখন এরকম কান্নাকাটি করে না, চলো যাই, আমরা বরণ ডালাটা সাদা ফেলাই, সময় নাই কিন্তু, চলো চলো চলো। মাফ করিবেন পিতা, বরণ ডালা আমি সাজাইবো আর বড় জামাই কবজি ডুবাই ডুবাই খাইবে, ইহা তো হইতে পারে না, ইহা হইবে না, আমি পারিব না, আমাকে মাফ করেন, আমি কোনো কাজই করতে পারবো না। বাবাজি তুমি একটা শিক্ষিত সওয়াল, এমএ পাস সওয়াল, এরকম ভাবে যদি কাটাকাটি করো মেয়ের মতো তাকে কিরম দেওয়া যায় কও? শোনো, তোমার শালিকার বিয়ে, শালিকা মানে হচ্ছে ছোট বোন, ছোট বোনের বিয়েতে মানব বিধান করা লাগে না, চলো। পিতা, আপনি বুঝিতে পারিতেছেন না, ছোট বোন বলিয়াই তো আমার মনে এত কষ্ট লাগিয়াছে। ঠিক আছে ঠিক আছে, কষ্ট ভুলে যাও, চল চল। বিয়ের নাম কি? কি রে কাজল, একা একাই বিয়ে করবি? বউ কি আম করে দেখাবি না? না, এ হতে পারে না। কাজী সাহেব আপনি বিয়ে বন্ধ করেন। এই তো তুমি কি করতেছো আলতা? এই মিয়া, তোমার কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? কাজল, এই পোলাটা কিডা? আমার প্রতিবেশী। এই আপেল, কি হয়েছে তোর? কি হয়েছে মানে? তুই আমার মনের মানুষের বিয়ে করতে পারোস না কাজল? কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস আপেল? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয় নাই, এই মায়ার লোকে আমার বিয়ে ঠিক হয়েছিল। আমি গেছিলাম এই মেয়ের সাথে তার গ্রামে দেখা করতে। এই কি গো, তুমি কথা কও না কেন? তোমার সাথে আমার দেখা হয়েছিল না? কি আলতা, কি বলতেছে এই সমস্ত? দুলাভাই মনে পড়ছে, এই যে এই সেই হাফ লেডিস, ওই যে বলছিলাম না আমার সাথে গ্রামে আসছিল দেখা করতে, এইটাই সেই হাফ লেডিস। কি? আমি হাফ লেডিস না? তুমি অন্য আরেকজনের বিয়ে করার জন্য আমারে হাফ লেডিস বানাই দিলা। তোমার আমি মনে প্রাণে কত ভালোবাসছিলাম, এই তার প্রতিদান দিলা তুমি। আরে এই মেয়ে, তুমি কি সিনেমার ডায়লগ মারতেছো? ভালোবাসা, প্রতিদান, এগুলো কি? তুমি তো ভুল করতেছো রে ভাই। তোমার সাথে তো ওই কালটার বিয়ে ঠিক হয়নি, বিয়ে ঠিক হয়েছে কাজলের সাথে। না, এ কিছুতেই হতে পারে না। ওর আব্বা আর ওর দুলাভাই এসে আমার সাথে ওর বিয়ে ঠিক করে গেছে। আমি কি তাহলে অন্য কারোর সাথে দেখা করছি? আমার যার সঙ্গে দেখা হচ্ছে সেই লোকটা এই লোক না। তার মানে পাত্র পাত্রী বদল? আরে চুপ থাকো মিয়া, তুমি কি উল্টা পাল্টা পেশাল শুরু করে দিছো?
ঘটনা কি ঘটেছে সেটা পরিষ্কার হবে কও। সেদিন আমি আপনার মেয়ের সাথে দেখা করার জন্য গ্রামে আসছিলাম। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনার মুখে হাসি ফুটাইতে পারি আর আপনাদের মন জোগায় চলতে পারি। আজকে আমার কি আনন্দ, আমার বাড়িটা একেবারে ঝলমল করতেছে। আমার তিনটা সোনার টুকরা জামাই। আল্লাহ তুমি দেখো এইখানে যেন কোনো নজর না লাগে। আল্লাহ যা করার ভালোই করবিনি, তুমি চিন্তা করে না, তুমি আমাকে একটু দোয়া করে দাও। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে